তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার দিদির রুম হয়। এখান থেকে 5 মিনিট হেঁটে গেলে নানি দমন সমুদ্র পড়বে। তো আমি এখন সমুদ্রেই যাব আর সমুদ্রের ভিউ তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, সাইডে দেখো ডায়মন্ড হোটেল লেখা আছে। এই রাস্তাটা দিয়ে আমি সোজা চলে যাবো। এই 5 মিনিট হাঁটলে পরে পৌঁছে যাবো। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। এই রাস্তা আপাতত কাজ চলছে এবং যে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, হোটেলগুলো, এগুলো অনেক কাজ চলছে। কারণ যাতে সরকার থেকে অনুমতি দিয়েছে যে একই কালার করতে হবে, সে হলুদ আর কমলা কালার করতে হবে প্রত্যেকটা বিল্ডিং। এই জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ে কাজ চলছে এখানে। তো রাস্তাঘাটগুলো একদম আবার নতুন করে সাজানো হচ্ছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানকার পরিবেশ খুব সুন্দর। এই যে এই কালারগুলো যে করা আছে, কমলা কালার এবং হলুদ কালার, এই দুটো কালারই করতে হবে প্রত্যেকটা বিল্ডিং এ। এখানে যতগুলো বিল্ডিং আছে, তো এটা গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে এই বিল্ডিংগুলোর দুটোই কালার করতে হবে। আর একটু এগোলে পরেই আমরা বাড়ি পেয়ে যাবো। তো সামনে সমুদ্র আছে। তো দেখতে পাচ্ছ সামনে হাইওয়ে আছে আর হাইওয়ের পরে সমুদ্র। এখানে খুব সুন্দরভাবে সমুদ্রের পাহাড়ে ক্যান্টিন তৈরি করা হয়েছে এখানে। তো আমি এখন রাস্তা পার হয়ে আসলাম এখানে। দেখো, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সমুদ্র দেখাবো। খুব সুন্দর ভিউ, সুন্দর জায়গা, একদম মন ভরে যাবে এই জায়গাগুলোতে আসলে। তো বন্ধু, এখানকার বালির কালার হচ্ছে কালো, আর হচ্ছে তোমার একটু ছোটো ছোটো মূর্তিগুলো আছে, এখানকার বালির কালার হচ্ছে কালো। দীঘাতে গিয়েছিলাম, দীঘাতে কালার ছিল লাল টাইপের, তো এখানে কালো কালার। তো আমি যখন এসেছিলাম তখন জল একদম শুকিয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ যে পাথরগুলো বেরিয়ে এসছে, সব জল শুকিয়ে গিয়েছে। তো তোমাদেরকে জল ভর্তি হওয়া ছবিও দেখানো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে জল ভর্তি হয়ে যাচ্ছে, আবার জলের জল বেড়ে যাচ্ছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো সব জলের নিচে চলে যাবে। আবার ধীরে ধীরে জল বাড়ছে। দেখো, জলের পাথরগুলো জলের নিচে চলে যাচ্ছে। ধীরে বাড়বে, যত বেলা হবে ধীরে ধীরে বাড়বে এবং সন্ধ্যের দিকে সমস্ত জল আবার ভাটা হয়ে নেমে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে জ্যান্ত শঙ্খ, যেগুলো বেঁচে আছে, এগুলোকে হাতে নিয়ে নিলাম। কি সুন্দর লাগছে এগুলো, দেখতে পাচ্ছ। তো জল এখন ধীরে ধীরে বাড়ছে, একদম নেমে জল বাড়তে বাড়তে আবার বিকেলের টাইমে জল কমে যাবে। বন্ধুরা, আমি সমুদ্রের পাথরগুলোর মধ্যে একটা কাঁকড়া দেখতে পেয়ে গেছি। দেখছো কাঁকড়াটা, এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া। কাঁকড়াটা দেখো জলের মধ্যে এমনভাবে হারিয়ে যাবে, তাকে আর পরবর্তীতে আর খুঁজেই পেলাম না। সমুদ্রের কাঁকড়া।
পাথরগুলো দেখিয়েছিলাম সেই পাথরগুলো কিন্তু সব জলের তলে চলে গেছে, আরও জল বাড়বে, তোমরা দেখতে থাকো। তো জল বেড়ে যাওয়ার কারণে আমার মা, দিদি ও জাইবু ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে সমুদ্র সম্পূর্ণ জলে ভরে গেল। সমুদ্রের পার আর ভরা থাকবে না তা কখনো হতে পারে? এই দেখো সমুদ্রে কি বড় বড় ঢেউ আসছে। তো আমিও সমুদ্রের জলে নেমে পড়লাম, নেমে খুব মজা করলাম সমুদ্রের জলে বন্ধুরা। তো বন্ধুরা এখানে সবসময় হেলিকপ্টার উড়োজাহাজ উঠতে থাকে, কারণ পাশে এয়ারপোর্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো হচ্ছে সমুদ্রের পাতি হাঁস, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর লাগছে হাঁসগুলো, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে হাঁসগুলো, এগুলো খুব সুন্দর লাগছে সমুদ্রের পাতি হাঁস। বন্ধুরা এই তোমরা দেখতে পাচ্ছ এটা নাতিদমনের ঐতিহ্যের স্থান। এই স্থানে নাতিদমন ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল এই জায়গায়। এটাও দেখাচ্ছি, দেখো মজবুত এবং পাথর টাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই দিয়ে। তোমরা দেখতে থাকো। এই স্থানটি সমুদ্রের পাড়ে অবস্থিত। তো এখানে প্রচণ্ড হাওয়ার কারণে কথাগুলো স্পষ্ট আসছে না। তো এখানে একটা উঁচু একটা প্রাচীর তৈরি করা হয়েছিল, অনেকটাই উঁচু প্রাচীর। স্কুল করা হয়েছে ভীষণ প্রাচীরের শিল্প থেকে বুঝতে পারছো যে কতটা উঁচু প্রাচীর, একটাই উঁচু প্রাচীর।
তো বাজেটটা অনেকটাই বড়, তাই তোমাদেরকে হেঁটে দেখাচ্ছি। তো সমুদ্র পাড়ে প্রচণ্ড হাওয়া এবং সমুদ্রের শব্দের জন্য কথাগুলো স্পষ্ট পাওয়া যাচ্ছে না।